ভ্রমণ মানেই নতুন কিছু দেখা, নতুন কোনো স্বাদ নেওয়া আর একরাশ স্মৃতি জমিয়ে রাখা। আমাদের আজকের দিনটি ছিল ঠিক তেমনই রোমাঞ্চকর। আমরা আজকে শুরু করব একটা রেস্টুরেন্ট থেকে। আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছি, রেস্টুরেন্টটা কেমন, জোহর বারুর অনেক সুন্দর সুন্দর জায়গা আর সিঙ্গাপুরের বর্ডারের কাছে যে জায়গা, এটা নিয়ে আজকে আমি কথা বলবো মূলত। চলুন তাহলে শুরু করা যাক আমাদের মূল ভিডিও থেকে। দিনের শুরুটা হয়েছিল দারুণ একটি রেস্টুরেন্ট দিয়ে। ভেতরে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। চমৎকার ইন্টেরিয়র আর শান্ত পরিবেশ। পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম, প্রতিটা কোণায় যেন গল্পের মতো সাজানো। রেস্টুরেন্টটা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। এত সুন্দর রেস্টুরেন্ট, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। আমরা এবার চলে আসলাম রুমের দিকে। রুমে একটু আড্ডা দিব, তারপরে আমরা আবার বেরিয়ে যাব সেই জায়গায়, যে জায়গায় আমরা যাব সিঙ্গাপুরের বর্ডারের কাছে। আমরা এখানে একটু খেলাধুলা করছি। দেখা যাক, গোসল করে ফ্রেশ হয়ে আমরা একটু খেলাধুলা করতে আসলাম সবাই মিলে। আমরা এখন খেলাধুলা শেষ করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব সেই সিঙ্গাপুরের বর্ডারের উদ্দেশ্যে। আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর দেখা যায় কি না। আমরা যে বর্ডার আছে সেই বর্ডারের কোল ঘেঁষে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি। উপভোগ করা আর হাসি গল্প আর খাবারের সময়টা কিভাবে কেটে গেল টেরই পাইনি। বর্ডারের পথে যাত্রা, আনন্দের রেশ কাটতে না কাটতে আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়িতে করে গন্তব্যে মালয়েশিয়ার পাশে অবস্থিত সিঙ্গাপুরের বর্ডার। যে বর্ডারের পাশ ঘেঁষে অবস্থিত সিঙ্গাপুর মালয়েশিয়া। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো ছিল দেখার মতো। মসৃণ রাস্তা আর দুপাশের সবুজের সমারোহ। সিঙ্গাপুরের হাতছানি যত এগোচ্ছিলাম, সিঙ্গাপুরের দৃশ্যগুলো ততই স্পষ্ট হয়ে উঠছিল। বর্ডারের রোড ধরে যাওয়ার সময় দূরে সিঙ্গাপুরের সে বিখ্যাত স্কাইলাইন আর আধুনিক সব স্থাপনা চোখে পড়ছিল। বিশেষ করে বিশাল ব্রিজ, সমুদ্রের উপর দিয়ে চলে যাওয়া বিশাল ব্রিজগুলো স্থাপত্য শৈলী এক অনন্য নিদর্শন। সমুদ্রের নীল জলরাশি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দুপাশের সমুদ্রের শান্ত রূপ মন ভরিয়ে দেয়। ভদ্র ও পরিপাটি পরিবেশ, রাস্তার শৃঙ্খলা আর চারপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা এক কথায় অসাধারণ। মালয়েশিয়া আর সিঙ্গাপুরের এই সংযোগ স্থলে দাঁড়িয়ে মনে হচ্ছিল মানচিত্রের সীমানা ছাড়িয়ে প্রকৃতি আর আধুনিকতা এখানেই মিলেমিশে এক হয়ে গেছে। ছোট ছোট এই আনন্দগুলো জীবনকে আরও সুন্দর করে তোলে। এই জন্যই তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, যারা মালয়েশিয়াতে আসতে চাও বা সিঙ্গাপুরে আসতে চাও, তারা অবশ্যই যে কোনো একটা দেশে আসলে দুইটা দেশই ঘুরে দেখবে। দুইটা দেশ তোমরা ঘুরে দেখলে বুঝতে পারবে দুইটা দেশের ভিতরে কতটুকুনি পার্থক্য। দুইটা দেশই একই জায়গায়। আমাদের যে মালয়েশিয়ার পাশে যে সিঙ্গাপুরটা আমাদের যে ঢাকা শহর আছে, ঢাকা শহরের এক অংশ। তারপরেও দেখুন তারা এই ছোট্ট একটা দেশটাকে পৃথিবীর সামনে তুলে ধরেছেন। তাদের যে আধুনিকতা, আইন কানুন সব কিছু দিয়েই তারা তাদের দেশটাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন যে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।